এসএসসি লিস্টে বিতর্ক। 11-12 শিক্ষকের চাকরির জন্য ইন্টারভিউর ডাক পেয়েছেন প্রায় 20,000। আর এই তালিকা নিয়ে খুব যোগ্য চাকরিহারাদের অনেকের। আবারও পথে নেমে আন্দোলনের হুঁশিয়ারি। চাকরিহারাদের উদ্দেশ্যে বলবো, যারা পাননি, আমরা রাস্তার লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, তারা 60 পেয়েছে তবু ডাক পায়। এটা একটা কলঙ্কের দাগ। কিসের মেধার উৎকর্ষতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে তার এটা? আমরা লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো। 11-12 শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ হয়েছে আগেই। সফলদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। এর মধ্যে ইন্টারভিউয়ের তালিকায় নাম 20,500 জনের। এই লিস্ট নিয়েই আপত্তি তুলেছেন যোগ্য চাকরিহারাদের একাংশ। তারা খাতায় কলমে যোগ্য, কিন্তু ইন্টারভিউয়ের ডাক পাননি বলে অভিযোগ। তারা ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। চাকরিহারাদের উদ্দেশ্যে বলবো, যারা পাননি, আমরা রাস্তার লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, তারা 60 পেয়েছে তবু ডাক পায়। এটা একটা কলঙ্কের দাগ। কিসের মেধার উৎকর্ষতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে তার এটা? আমরা লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের এসএসসির প্যানেল বাতিল হয়ে যায়। প্রায় 26,000 জনের চাকরি যায়। শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে 9-10 এবং 11-12 শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় স্কুল সার্ভিস কমিশন। 11-12 জন্য শূন্য পদ 12,445। এর জন্য 20,500 জনের মেরিট লিস্ট প্রকাশ করেছে কমিশন। এর মধ্যে যারা যোগ্য চাকরিহারা এবং শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীর সংখ্যা প্রায় 11,000। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু ইন্টারভিউ, কিন্তু সেই ইন্টারভিউয়ের লিস্টে অনেক যোগ্যের নাম নেই বলে অভিযোগ। একাদশ দ্বাদশ শ্রেণীর যারা, বিশেষ করে এডুকেশন, সংস্কৃত, অনেক যোগ্য চাকরিহারা, নিষ্কলঙ্ক শিক্ষক, তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেও ডাক পাননি। যারা কাট অফটাই ক্লিয়ার করতে পারলো না, তাদের কি হবে জানি না। ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন দিয়ে পাবো কিনা। অনেকে এমন আছে যাদের 9-10-এরও সাবজেক্ট নেই, শুধু 11-12টাই ছিল। তারা কি করবে? বহু যোগ্য শিক্ষক বঞ্চিত হয়েছে। যোগ্য শিক্ষক শিক্ষিকা একজনও ফ্রেশার চাকরি পেল না। এই একই সঙ্গে পরীক্ষা নিতে গিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা জানি না এর ভবিষ্যৎ কি। ফ্রেশার ভাই বোনেদেরও আমি কিন্তু একটা কথা বলবো, এখন কিন্তু আমাদের সার্বিকভাবে লড়াই করতে হবে, না হলে কিন্তু পথের আন্দোলন অর্থাৎ রাস্তার আন্দোলন কিন্তু আরো ভয়াবহ হবে। নিউজ 18 বাংলা।